কুরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফাতির 22 নম্বর পারা 25 নম্বর সূরা 35 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ প্রতিদিন প্রত্যেক বান্দার নাফরমানির কারণে তৎনগদ ধরতেন যে আজকের বিচার আজকেই করব, এখনকার বিচার আমি এখনই করব, তো মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ, তাহলে আল্লাহর এই জমিনে নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আল্লাহর একটি সৃষ্টি ঘাড় সোজা করে আর জমিনে চলতে পারত না। একটা মিথ্যা বলার পরে, একবার ভিন নারীর দিকে নজর দেওয়ার পরে ফেরেশতা যদি ঘাড় চাইয়া একটা টানা সটকনা মারে, তো আল্লাহ বলে নাফরমান আর কোনোদিন তোর ঘাড় সোজা হবে না। এই যে কোরআন শরীফের আয়াত, আমি চাইলে পারতাম, আল্লাহ বলেন আমি চাইলে পারতাম বানাতে, আমি চাইলে পারতাম, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি কেন করছি না? আল্লাহ বলেন বরং আমি আল্লাহই ইচ্ছা করে একটি নির্দিষ্ট বিচারের দিন, হাসরের মাঠ আমি আল্লাহ অপেক্ষা করছি, পিছায় রাখছি, নির্ধারণ করে রাখছি, সেদিন আমি বিচার করব। এই উদ্দেশ্যে আমি আল্লাহ আজকের দুনিয়া ছেড়ে দিই, অক্ষমতার কারণে না, সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে, আমার সিদ্ধান্তের কারণে। আমার এটা সিদ্ধান্ত, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলেন পার্থক্যের একটি নির্দিষ্ট দিন আমি ঠিক করে রেখেছি। বাল্লাহুম মাওঈদ, আল্লাহ বলেন আমার বান্দাদের বিচারের জন্য আমি ওয়াদা করে রাখছি নির্ধারিত দিন। আমি ওয়াদা দিচ্ছি বান্দা, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি শুধু রহমান আর রহিম না, আমি মালিক। বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার উপঢৌকন অনেক বড় হয়, বাদশার শাস্তিও অনেক বড় হয়। বাদশাহ গিফট দিল অনেক বড় হয়, বাদশাহ শাস্তি দিলেও অনেক বড় হয়। বাদশাহ কাউকে 10 টাকা দেয় না, অতএব বাদশার শাস্তিও একটা থাপ্পড় না। বাদশার পুরস্কার যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়।